নিম্নচাপের জন্য গত কয়েকদিন বৃষ্টি চলেছে, যার জেরে জলমগ্ন একাধিক এলাকা। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে বাংলায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। অন্যদিকে ডিভিসি থেকে জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা এবং ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি সহ একাধিক এলাকা জলমগ্ন। কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে সকলকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এবং বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বাড়িতে জল উঠে গেছে, রান্নাঘরে জল উঠে গেছে। কি করব, কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি, দিয়ে সকালবেলাতে কি করব, ইট মিট দিয়ে কোনো রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে। আচ্ছা, আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার, যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ। তো কি করব, কতক্ষণ থাকা যায় না খেয়ে। বাড়িতে কতটা জল রয়েছে এখন? বাড়িতে এখনো উঠোনো ভর্তি জল, ঘরের ভিতরটা জল, বারান্দায় জল আছে, রান্নাঘরে ভর্তি জল। রিলিফ সেন্টার তৈরি করা হয়েছিল, ওখানে যাননি আপনারা? যাইনি আমরা, আমাদের কোনো খবরই বলেনি যাওয়ার। তারপরে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে আমরা পারাপার কিভাবে হব? আপনার এলাকায় অনেক ভাঙা, ফসল ফসল তো কিছু নাই, ঘর দুয়ার উপরে ঘর দুয়ার আমাদের নাই, তাই আমাদের ঘরে পর রান্নাঘরে খাবার থেকে দিতে না যায়। রান্নাঘরে যে খাইবো ওগুলো নিয়ে অনেক কোথায় রাখবো আমি গ্যাস তো বাড়িতে নাই। আর তো ফসল ফসল গেছে, আর বাসার মতন পথ এবার দেখি না, কোনো রকমই বাসার মতন পথ দেখি না। বলা তো টান ধরছে, বাড়িতে জল নামে না। আপনার এলাকায় বাড়িতে জল কতটা? আমার বাড়িতে জল আছে এতটা করবার, 1 ট্রাকের জল আছে, এক কথা ঘরের জল উঠে গেছে, ঘরের বিড়িতে জল। ওই জন্যই তো বলতো ফটোটা করে নিয়ে যাও। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? এখন মানে এখন সবই আতঙ্কের মধ্যে দেখি, সবই মানে সবই তো দেবে যে ডাঙ্গায় থেকে আসে, তো মানে ওই ক্যাম্প করছি, ক্যাম্পে চলো, ধান রয়েছে, চাল রয়েছে, গরু রয়েছে, বাচ্চা রয়েছে, মিটিং রয়েছে, 5 মিটিং কয়েল উঠে মানে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।